চলো আজকে তোমাদের সাথে একটু আড্ডা করি। দেখো আড্ডার মধ্যে আড্ডা কথাতে মনে পড়ে গেল যে তোমরা কিন্তু আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো, তো চলো সেই কমেন্ট করে ছোট করে একটু আনসার করে দেওয়া যাক। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে মর্নিং স্কিন কেয়ার রুটিন বা যেমন ধর ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার রুটিন, ঠিক আছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কেমন করে স্কিন কেয়ার করবো বা কখন কোন কোন প্রোডাক্ট অ্যাপ্লাই করবো ফুল বডির জন্য আজকে আমি তোমাদেরকে টিপস দেবো। তো সবার প্রথমে আগে আমি বলি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদেরকে খুবই অলস মনে হয় যে হ্যাঁ এখন স্কিনটা কেয়ার করবো, এখন আমার মুখ ধুতে হবে। সকালবেলা যদি এখন ঠান্ডার দিন পড়েছে তো মুখটা কিন্তু ধুতেই ভয় লাগে। তো আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, ঠিক আছে। তোমরা কি করবে, একটা ছোট কৌটোর মধ্যে একটা ছোট কৌটো নিয়ে নেবে, সেখানে কি করবে যে 2 থেকে 3 চামচ বড় চামচ দিয়ে আটা নিয়ে নেবে, ঠিক আছে। তার সাথে মিক্স করবে চন্দন পাউডার। বন্ধুরা চন্দন পাউডার কিন্তু আমরা সবাই ইউজ করব, কারণ আমাদের ফেসের মধ্যে যে ফেসটা দেখছো পরিষ্কার, কিন্তু কাছ থেকে দেখলে দেখতে পাবে ছোট 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 কিন্তু তিলের মতো দাগ রয়েছে, ঠিক আছে, যেগুলো কিন্তু অনেকদিন আগে যখন আমার পিম্পল হয়েছিল, আমাদের সবারই ফেসের মধ্যে কিন্তু পিম্পল রয়েছে বা আগে হয়েছিল, পিম্পলের মার্ক কিন্তু থেকেই যায়, ঠিক আছে। তো সেগুলোকে তো ক্লিয়ার করতে হবে নাকি। আমি কিন্তু মার্কেটের প্রোডাক্টের উপর বেশি একটা বিশ্বাস করি না, সাধারণত বিশ্বাসই করি না। আমি যে ঘরে যে ময়শ্চারাইজারটা লাগাই, যে ক্রিমটা লাগাই, সেটাও কিন্তু আমি ঘরেই বানাই, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা কি করবে, আটা নিয়ে নেবে 2 থেকে 3 চামচ, তার সাথে একটু কম নেবে, হাফ পরিমাণে নেবে, 1.5 চামচের মতো নিয়ে নেবে চন্দন পাউডার, ঠিক আছে। এই দুটো জিনিসকে মিক্স করবে। তার সাথে তোমরা কি করবে, অল্প একটু জাস্ট বেসন নেবে, 1 চামচের মতো বেসন নেবে। আমি যে চামচ হয় তোমরা মিনিমামলি আরামসে কিন্তু 10 থেকে 15 দিন ফেস ওয়াশ করতে পারবে, ওই পরিমাণে নেবে, ঠিক আছে। আর যদি ছোট চামচ পরিমাণে নাও তবে সেটা তোমরা 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে। তো এই 3টা জিনিসকে মিক্স করে রেখে দেবে। রোজ দিন সকালবেলা উঠবে, কৌটোর ঢাকনা খুলবে, সেখান থেকে একটু পাউডার মিক্স করা পাউডারটা নেবে, নিয়ে সেটা দিয়ে জল মেশাবে, তার সাথে অল্প একটু হাতের মধ্যে নিয়ে নেবে, হাতের মধ্যে নিয়ে তার মধ্যে জল মেশাবে, জল মিশিয়ে তাকে অল্প একটু ঘুরিয়ে হাতের মধ্যে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে পরে গিয়ে মুখটাকে ধুয়ে আসবে, ব্রাশ করার সাথে সাথে মুখও কিন্তু ওয়াশ হয়ে যাবে। আর আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, বেশিরভাগ কিন্তু মার্কেটের প্রোডাক্ট ইউজ করো না, একদমই কিন্তু ইউজ করো না, কারণ ওগুলোর মধ্যে যতই হোক এরকম কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, মানে এই জিনিসটাকে স্টোর করার জন্য 2 বছর 3 বছর স্টোর করার জন্য যতই অর্গানিক হোক না কেন কেমিক্যাল কিন্তু থাকেই, ঠিক আছে। তো তাই জন্য আমি নিজে ইউজ করি না, তো আমি তাই জন্য তোমাদেরকে বলবো ইউজ করতে না। হ্যাঁ তোমরা একবেলা ইউজ করতে পারো, একবেলা 2 বেলা ইউজ করতে পারো, ঠিক আছে, কিন্তু যে তোমরা যখনই মুখ ধুচ্ছ তখনই তোমরা মার্কেটের ফেস ওয়াশ দিয়ে ধুবে, এটা কিন্তু একদমই করবে না, ঠিক আছে। গেল ফেস ওয়াশের কথা। তারপরে তোমরা ফেস ওয়াশ করে আসার পরে নর্মাল একটা রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেবে ফেসের মধ্যে। যেমন ধরো খাদের রোজ ওয়াটার রয়েছে, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদেরকে খাদের যে রোজ ওয়াটার রয়েছে তার কিন্তু লিঙ্ক তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে কিনতে পারবে। ওটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো রোজ ওয়াটার অ্যাপ্লাই করলে, রোজ ওয়াটার অ্যাপ্লাই করার পরে একটা এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো, সরি রোজ ওয়াটার অ্যাপ্লাই করার পরে তোমরা ফেসিয়াল অয়েল ইউজ করবে বা না হয়তো সিরাম ইউজ করবে, ঠিক আছে, ফেসের মধ্যে। তারপরে অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজার। আর সাধারণত ময়শ্চারাইজার কিন্তু হোমমেডই ইউজ করবে, হোমমেড ময়শ্চারাইজার গুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। আর সাধারণত কাঁচা দুধ দিয়ে, দুধের সর দিয়ে কিন্তু ময়শ্চারাইজার তৈরি করা যায়। আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও রয়েছে, আমি কিন্তু নাইট ক্রিমও বানিয়েছি দুধের সর দিয়ে, তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখো। আর এমনকি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কেমন করে স্কিন কেয়ার করছি, কেমন করে আমি কি কি খাওয়া দাওয়া করছি, সকালে কি খাচ্ছি, দুপুরে কি খাচ্ছি, রাতে কি খাচ্ছি, এবং সকালে দুপুরে রাতে কেমন করে স্কিন কেয়ার করছি, কিভাবে স্নান করছি কিনা, সব টোটাল ডিটেলসে কিন্তু আমি ভিডিও দিয়েছি। 7 দিনের একটা চ্যালেঞ্জ ছিল আমার, তো 7 দিন আমি আপলোড করেছিলাম। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলি যে ফেস ময়শ্চারাইজার লাগিয়ে নিলে তারপরে কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাবে, ঠিক আছে। অনেকে কিন্তু আমরা কি করি, সানস্ক্রিনটাকে অ্যাভয়েড করে দিই। সানস্ক্রিন অ্যাভয়েড করলে কিন্তু সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে না, সেটা কিন্তু আমাদের স্কিনটা কিন্তু কালো করে দেয়, একদম পুড়ে ছাই হয়ে যায়, আমাদের স্কিনটা কিন্তু একদম ড্যামেজ হয়ে যায়। সূর্যরশ্মি কিন্তু ডিরেক্টলি আমরা বুঝতে পারি না যে স্কিনটা কত বড় ক্ষতি হলো, কিন্তু তোমরা দেখবে সানস্ক্রিন লাগিয়ে দেখবে 7 থেকে 10 দিন দেখবে স্কিনটা কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। দেখো আমি কিন্তু হোম রেমেডি বেশিরভাগ অ্যাপ্লাই করি। আমার স্কিন দেখছো, আমার স্কিন কিন্তু অনেক কিন্তু গ্লো, আমি নিজে বলছি কারণ আমি নিজে জানি, আর তোমরা দেখছো তোমরা নিজের নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছো, তাই হোক। তো এবারে বলি, সানস্ক্রিন অ্যাপ্লাই করলে হয়ে গেলে, এবার তোমরা যা ইচ্ছা তোমরা যেরকম ভাবে থাকলে, এবার দুপুরবেলা তোমরা কি করবে, দুপুরবেলা মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুবে। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশটা ইউজ করবে। আর ফেস ওয়াশ ফেসে ইউজ করবে এই যে গলা আছে না, গলায় এত অব্দি জায়গায় তোমরা কি করবে, ফেস ওয়াশটাকে অ্যাপ্লাই করে নেবে। মুখে অ্যাপ্লাই করবে, করার সাথে এই যে ঘাড়ে এই সাইডগুলো অল্প একটু ধুয়ে নেবে, দেখবে মুখটা কিন্তু বেশি ক্লিন লাগে, ঠিক আছে। আর এই সাইড থেকে কিন্তু নোংরা আমাদের ফেসে আসতে 2 সেকেন্ডও সময় লাগে না। তাই জন্য তোমরা কি করবে, গলা, কাঁধ, ঘাড়, কান এগুলোকে ধুয়ে নেবে ফেস ওয়াশ দিয়ে, দেখবে স্কিনটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু একদম ক্লিয়ার ফ্রেশ ফিল হয়। তো দেখবে অ্যাপ্লাই করার পরে, ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে ঘরে এসে আবার কিন্তু সেরাম অ্যাপ্লাই করবে, বা তোমরা কোনো তেল অ্যাপ্লাই করতে পারো। এই সময় কিন্তু নারকেল তেলও তোমরা অ্যাপ্লাই করতে পারো, না হয়তো আমি একটা আমন্ড অয়েল ইউজ করছি রিসেন্ট কয়েকদিন ধরে, 15 থেকে 20 দিন হয়ে গেল।
তো আমন্ড অয়েলও আমি ইউজ করছি, তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, ঠিক আছে, ফেসের অয়েল। সেটা অ্যাপ্লাই করার পরে ময়শ্চারাইজার লাগাবে, ময়শ্চারাইজারের পরে আবার কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তারপরে দুপুরের স্কিন কেয়ার হয়ে গেল। আর মাথার জন্য আমি অন্যদিন তোমাদেরকে শেয়ার করবো, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এবারে রাত্রেবেলা কি করবে, রাত্রেবেলা আবার ওই হোম রেমেডি অ্যাপ্লাই করবে। হোম রেমেডি অ্যাপ্লাই করার পরে ওইভাবে ময়শ্চারাইজার লাগাবে, সিরাম লাগাবে, হোম রেমেডি দিয়ে ফেসটাকে ওয়াশ করবে, ওই যে পাউডারটা বানিয়ে রেখেছো সেটা দিয়ে ফেসটাকে ওয়াশ করবে। তারপরে সিরাম লাগাবে, ময়শ্চারাইজার লাগাবে, সানস্ক্রিন কিন্তু দেবে না, ঠিক আছে, রাত্রেবেলা সানস্ক্রিন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে ঘুমিয়ে পড়বে। আর বেশিরভাগ চেষ্টা করবে রাত্রেবেলা একটা ফেস প্যাক লাগানো, হোমমেড ফেস প্যাক, যেমন ধরো চন্দন পাউডার, অ্যালোভেরা জেল বা দুধ, তার সাথে বেসন, ঠিক আছে, বা চকলেট, তার সাথে দুধ, এই সমস্ত জিনিস মিশিয়ে আমার চ্যানেলে যাও, তোমরা দেখবে অনেক রকম কিন্তু ফেস ওয়াশের ভিডিও আমরা আপলোড করেছি, ঠিক আছে, শর্ট শর্ট ভিডিওগুলো দেখবে, সেখানে কিন্তু অনেক রকমের ফেস ওয়াশের আমি ফেস ওয়াশ বলো, ফেস প্যাক বলো, সেগুলো আপলোড করেছি, অ্যাপ্লাই করে। তো ওইরকম একটা ফেস প্যাক লাগাবে, রাত্রেবেলা কিন্তু স্কিনটা আমাদের রিপেয়ার হয়ে যায়, ঠিক আছে, সকালবেলা উঠে দেখবে স্কিনটা একদম ক্লিয়ার, একদম বেশি উজ্জ্বল, একদম অনেক বেশি সুন্দর। তো তার জন্য রাত্রেবেলা একটু ডিপ ক্লিন করতে হয়, ঠিক আছে। এবারে তোমরা ঘুমিয়ে পড়বে। আর বেশিরভাগ চেষ্টা করবে কিন্তু বন্ধুরা স্কিনটাকে বেশিরভাগ ক্লিন রাখার, নোংরা হাত দিয়ে, যেমন ধরো আমরা এখন কাজ টাজ করছি, রান্না বান্না করছি, হুটহাট করে ফেসের মধ্যে হাত দিয়ে দেবে না, ঠিক আছে, ফেস হাত একদম দূরে রাখবে, কারণ হাতে আমাদের সব রকম জীবাণু থাকে, আমরা নানা রকমের কাজ করি, তো হাতের মধ্যে কিন্তু জীবাণু সহজে ফেসে চলে আসে, আমাদের ফেসটা কিন্তু 12 বাজিয়ে দেয়, ঠিক আছে। তো বন্ধুরা, আর বেশি বেশি করে কিন্তু জল খাবে, ফল অবশ্যই খাবে, দিনে অন্তত পক্ষে একটা, কমসে কম পক্ষে একটা ফল খাওয়ার চেষ্টা করে, যে কোনো ফল, ঠিক আছে, দেখবে তোমার স্কিন কিন্তু ভিতর থেকে গ্লো করবে। আর অবশ্যই খাওয়া দাওয়াটা সঠিকভাবে রাখবে, খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আর ফেসও কিন্তু উজ্জ্বলতা বজায় থাকে, ঠিক আছে। আর দিনে কিন্তু 3 লিটার জল, ওই যে বললাম। তো বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও তো, যে এরকম তোমরা আমার সাথে গল্প গুজবের মাধ্যমে স্কিন কেয়ারের বিষয়ে জানতে চাও কিনা। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টের উপর কিন্তু আমি ভিডিও বানাই, ঠিক আছে, কমেন্ট কিন্তু এখনই করো। আর তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও। এরকম ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের অভিজ্ঞতা আমাকে জানিও, তোমাদের যেটাই অভিজ্ঞতা হোক, ভালো বা খারাপ, আমাকে কিন্তু জানিও। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে। কালকে আমি তোমাদেরকে হেয়ার কেয়ার টিপস দেবো, অসাধারণ টিপস দেবো, সেই ভিডিও তৈরি করতে কিন্তু আজকে আমি স্কিন কেয়ার ভিডিও আপলোড করতে পারছি না, ঠিক আছে। তো কালকে আমি তোমাদেরকে সেই ভিডিও দেবো। বন্ধুরা দেখো, আমি চুলও ধুয়ে এসেছি, তো কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো, বাই, লাভ ইউ।